ঘরের কিছুটা দূরে খেলা করছিল 6 বছরের ওই কন্যা। এক ব্যক্তি বাড়ির লোকের চোখের আড়ালে শিশু কন্যাকে ফুসলিয়ে নিয়ে যায় তার সাথে। ঝোপঝাড় ভর্তি একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় তাকে। ওই বিকৃত মস্তিষ্কের নিকৃষ্ট ব্যক্তিটি শিশুটির জামা কাপড় খুলে ফেলে জোর করে। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। ভয়ে নিজেকে বাঁচাতে চিৎকার জুড়ে দেয় শিশুটি, কিন্তু পরিত্যক্ত নির্জন জায়গায় তার সেই কণ্ঠস্বর কারোর কাছে পৌঁছায় না। এই অবিশ্বাস্য ঘটনা শোনাবো আপনাদের। ধর্ষণ আকছার হয়। নারী নির্যাতনের ঘটনা নিত্য নৈমিত্তিক আমরা সংবাদপত্র থেকে শুরু করে টেলিভিশন স্ক্রিনে চোখ রাখলেই দেখতে পাই। ধর্ষণের বিচার নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন 6 বছরের শিশুকে ধর্ষণের হাত থেকে রক্ষা করলো একদল বাঁদর। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হচ্ছে আপনার, কিন্তু এটাই সত্যি। এক ব্যক্তির বিকৃত লালসার হাত থেকে এক রত্তিকে বাঁচিয়েছে একদল বাঁদর। চলতি কথাই আমরা দুষ্ট ছেলেদের বাঁদর বলে থাকি, কারণ এটাই আমাদের প্রচলিত ধারণা যে বাঁদররাই বাদরামি করে। কিন্তু সেই বাঁদরের দল না থাকলে কি যে ভয়ঙ্কর ঘটনা ঘটতো, সেটা ভেবে ভয়ে আঁতকে শিউরে উঠছে শিশুকন্যার বাবা। কিভাবে ঘটেছিল এই অবিশ্বাস্য ঘটনা শোনাবো আপনাদের। আপনারও গায়ে কাটা দিতে বাধ্য। উত্তরপ্রদেশের বাগপতের একটি গ্রাম। ঘরের কিছুটা দূরে খেলা করছিল 6 বছরের ওই কন্যা। এক ব্যক্তি বাড়ির লোকের চোখের আড়ালে শিশু কন্যাকে ফুসলিয়ে নিয়ে যায় তার সাথে। ঝোপঝাড় ভর্তি একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় তাকে। ওই বিকৃত মস্তিষ্কের নিকৃষ্ট ব্যক্তিটি শিশুটির জামা কাপড় খুলে ফেলে জোর করে। ততক্ষণে শিশুটি কিছুটা হলেও আন্দাজ করেছে মহা বিপদে সে। আশেপাশে কেউ নেই তাকে রক্ষা করার জন্য। ভয়ে আতঙ্কে কাঁদতে শুরু করে ওই শিশুটি। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। ভয়ে নিজেকে বাঁচাতে চিৎকার জুড়ে দেয় শিশুটি, কিন্তু পরিত্যক্ত নির্জন জায়গায় তার সেই কণ্ঠস্বর কারোর কাছে পৌঁছায় না। হঠাৎ একদল বাঁদর যেন কোথা থেকে সেখানে রক্ষাকর্তার মতো হাজির হয়। অত্যাচারী ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে বাঁদরের দল। তাকে কামড়ে আঁচড়ে বুঝিয়ে দেয় শিশুটির সঙ্গে কোনো রকম অপরাধ, কোনো অন্যায় তারা হতে দেবে না। অবস্থা বেগগতি বুঝে বাঁদরের তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি, কিন্তু শিশুটিকে কোনো রকম আঁচড়ও বসায়নি ওই বাঁদরগুলো। এরপর নির্যাতিতা শিশুটি বিধ্বস্ত অবস্থায় তার বাড়িতে ফিরে আসে। মাকে কাঁদতে কাঁদতে জানায় তার সঙ্গে ঘটা ভয়ঙ্কর ঘটনা। ইতিমধ্যে পরিবার থানায় অভিযোগ জানিয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। শিশুটির মা বাবা জানান, ওরা শুধু বাঁদরের দল নন, ওরাই বীর হনুমানজি, যাদের জন্য শিশুটি ধর্ষিতা হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছে। তারা জানিয়েছেন হনুমানজির কাছে আজীবন কৃতজ্ঞ থাকবেন তারা। কাকতালীয়ভাবে তাদের রাজ্য উত্তরপ্রদেশ। এবছরই যেখানে ধুমধাম করে বিশ্ববিখ্যাত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, গোটা বিশ্ব দেখেছে। আর সেই ঘটনা যেদিন ঘটেছে, সেদিনই দেশের সর্বোচ্চ আদালত শিশু পর্নোগ্রাফি দেখা, ডাউনলোড করা, শেয়ার করা দণ্ডনীয় অপরাধ বলে রায় দিয়েছে। আর সেদিনই কিনা 6 বছরের শিশু কন্যাকে ধর্ষণের হাত থেকে বাঁচালো বাঁদরের দল। খুব আক্ষেপের সঙ্গে বলতে হচ্ছে, জীবজন্তুরাও বুঝে গিয়েছে কোনটা অপরাধ আর কোনটা নয়। আর মানুষরূপী কিছু দানব, যাদের মান আর হুঁশ দুটোই রয়েছে, তারা আমাদের চারপাশে অপরাধ ঘটানোর লালসায় ঘুরে বেড়াচ্ছে আকছার।